তোমাদের দেবকে নিয়ে আসো, যা চার্জ লাগবে তার থেকে ডবল ডিজে ওরনের। এই কুকুরটা সেই তখন থেকে দাঁড়িয়ে আছে, কখন তুই পোত্তা পাতবি, ওর কাজও করে বেরিয়ে যাবে। সেটা না করে তুই ভাট বকেই যাচ্ছিস। তোমার আগেও বলেছি কাকা, তুমি কারো মনে আঘাত দিও না। কমপ্লিট কমপ্লিট। না মানে আমি কি বলবো ভাই, না ভাই আমি এদের কি বলবো। আমাদের ডিজে অরুণদা শুটিং এর মাঝখানে মূর্ত বিসর্জন করে নিচ্ছে, তার ভিডিওটা ছাড়লাম। আমি এই কদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে একটা বাচ্চা ছেলে হিসু করছিল। তো সেখানে আমি বলে ফেলেছিলাম এই দেখো ঝর্ণা বইছে ঝর্ণা। তো সেখানে এসে একটা কাকু আমাকে কমেন্ট করছে, তোমাকে আমি ঘৃণা করি ঘৃণা, তুমি মেন পয়েন্টের ভিডিও করে ছাড়ছো। তো কাকু তোমাকে বলছি, তুমি এদেরকে কি বলতে চাও কাকু? যতক্ষণ না কমপ্লিট হয় ততক্ষণ একটু ধরে থাকতেই হয়। তা তুই এক কাজ কর, ক্যামেরাটা এক জায়গায় রাখ, গিয়ে কাকুর নলটা ধর। ধরা হয়ে গেছে, এবার এইরকম কর। উৎকল ভণ্ড এবার কি বলছে ভাই? মন্দহি বিন্দাহি মন্দহি বিন্দাহি মা চলো যমুনার গঙ্গা। এই হলো সেই 150 দিনের বাসি পচা পরেটার মতো থোবড়ালা ডিজে, যে নিজেকে দাবি করে সে নাকি নেট দুনিয়ার বিশাল ভাইরাল, সে নাকি নেট দুনিয়ার বেতার, সরি বালের বাদশা। বলছিলাম যে আমি একটা হালকা করে হেগে দিচ্ছি, আই খেয়ে যা। এই যে 150 দিনের বাসি পচা পরেটা থোবড়ালা ডিজে অরুণ, ঝাঁটা আছে না ঝাঁটা, এই ঝাঁটা তোমার পিছনে ভরে দেবো একদম। জাতীয় সঙ্গীত গাওয়ারও তো যোগ্যতা নেই, মুরদ নেই, তাহলে কেন সেটা নিয়ে ছাবলামো মারতে হবে, কেন সেটা নিয়ে নাটক করতে হবে তোমার? এইসব গান্ডু পয়টাওয়ালাকে পদে গরম সর্ষের তেল লাগিয়ে ঝাঁটা পেটাতে পেটাতে পাকিস্তানে পাঠাতে হবে। নিজের দেশে থেকেও নাকি এখনো জাতীয় সঙ্গীত গাইতে পারে না, সে আবার নিজেকে দাবি করে সে নাকি নেট দুনিয়ার কোহিনূর। বলছি যেটা করার যোগ্যতা নেই সেটা কেন করতে যাও? তোমার ওই পচা পয়টা বেচার যোগ্যতা তুমি ওইটাই করো না। কোনো শালার গান্ডু ডিজে অরুণ, তুমি যা ছাবলামি মারার মারো, কিন্তু দেশ রিলেটেড কোনো জিনিস নিয়ে ছাবলামো মারলে তোমার পদে ঢালবো গরম তেল আর মাথায় ফাটাবো বেল, আর সেই বেল তোমার খাওয়াবো একটু আর ছিঁড়ে নেবো তোমার বান্টু। ভাই